গুড মর্নিং সবাইকে, চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকে ছিল শুক্রবার, ওই যে বৃহস্পতিবার বললাম যে ঘর পরিষ্কার করছি আর জামা কাপড়গুলো সাইড করেছিলাম সেগুলো কাচবো। তো এগুলোই এখন সকালবেলা আগে ভিজিয়ে দিচ্ছি, আমার বাসি কাজ হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এখানে আমার সমস্ত যেগুলো পরে বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপরে ওখানে নোংরা হয়েছে পড়েছিলাম সেগুলো, আর বিছানার চাদরও একটা ছিল সেটাও কেচে নিচ্ছি, সঙ্গে আমার এই জামা প্যান্টগুলো। যাই হোক, তারপরে চলে আসলাম নিজের কাজে। আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে খেলাম এক গ্লাস চিয়া সিডের জল। আর জানো তো, জামা কাপড় কাচা আমার কাছে খুব কঠিন একটা কাজ। আমি ভীষণভাবে জামা কাপড় কাচাটাকে অপছন্দ করি, কিন্তু কাচতে তো হবে নিজের জিনিসগুলো। আর এই যে দেখো, এখন চিয়া সিডের জল নিয়ে একটুখানি বসলাম, কারণ আমি রোজ সকালে এক গ্লাস করে চিয়া সিডের জল খাবই, এটা আমার অভ্যেস। তারপরে চলে এলাম জামা কাপড়গুলো কেচে চান করে। আজকে চুলে শ্যাম্পু করেছি, এক সপ্তাহ শ্যাম্পু করা হয়নি, সেই আগে শুক্রবার শ্যাম্পু করেছিলাম, তারপরে আজকে করলাম। তারপরে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে। আর জামা কাপড় মেলা আমাদের এই ফ্ল্যাট বাড়িতে ভীষণ অসুবিধার। আমার জামা কাপড়গুলো এইভাবে আমার জানলার রেলিংয়ে, ওই গ্রিলে আর একটা তার টাঙিয়েছি, তার মধ্যেই মিলি। তাও সব কিছু হয় না, তার মধ্যে যেগুলো হয় সেগুলোই মিলি। সব কিছু একসাথে কাচাও যায় না, তার জন্য যেগুলো কাচা যায়, মানে এক কেচে যতটা মেলা যায় ততটাই মিলতে পারি। আর দেখো, এই যে বিছানার চাদরটা কেচেছিলাম সেটা আমি এই বাইরের হলরুমের জানলার কাছে তার টাঙিয়েছি, সেখানে টাঙিয়ে দিলাম। আর এই চাদরটা দেখো পরিষ্কার করে মিলতেও পারবো না, কোনো রকমে মিলে দিই, ওই সিল্কের চাদর বলে শুকিয়ে যায়। সুতির চাদরটা সারাদিন ঝুলিয়ে রাখি, জল ঝরে গেলে তারপরে বড় সড়ো করে মিলতে পারি। এইভাবেই আমরা ফ্ল্যাট বাড়িতে জামা কাপড় মিলি। যাদের নিজেদের বাড়ি আছে তাদের তো ঠিক আছে, যাদের নেই তাদের খুবই অসুবিধা হয়। তো চলে এলাম, এখন চান করে দিচ্ছি, সিঁদুরটা পরে নেবো। আর সিঁদুর পরে এক টিভিতে গান চলছিল, তার জন্য একটুখানি নাচানাচি করছি। বেলা সমস্ত কাজ করে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে, তাই আর কি। মাইন্ডটা ফ্রেশ থাকলে মনটাও ভালো থাকে। আমার ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছিলাম রুটি রোল। একটা রুটি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ডিমটা ভেজে লাগিয়ে নিয়েছিলাম রোলের মতো করে, আর শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো কেচাপ দিয়ে রুটিটা রোল করে নিয়েছিলাম। তারপরে চলে এলাম রান্নাবান্নার কাজে। আজকে আগে ভাতটা বসিয়ে নিচ্ছি। এখানে আমি ভাতের চালটা ধুয়ে তারপরে ভাতটা বসাবো। অনেকবার করে ধুই, একবারই দেখালাম, কিন্তু আমি চাল অনেকবার করে ধুই, নাহলে আমার মনে হয় যে ভাতের মধ্যে নোংরা আছে। তো ভাতটা এখানে বসিয়ে, আর মা আজকে নিয়ে এসেছিলো কলমি শাক আর মাছ, কাতলা মাছের গাদার পিস, সেইটাই আজকে রান্না করব। কলমি শাকের আজকে করেছি বেগুন আলু দিয়ে চচ্চড়ি। এটা প্রথমবার করেছি, খেতে ভালো লাগে তোমাদের সাথে, তাই রেসিপিটাও শেয়ার করলাম। প্রথমে কলমি শাকটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি কুচো কুচো করে, তারপরে বেগুন আলু সব একে কেটে নেবো। আমার এখানে আলু, বেগুন, শাক সব কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর আগে থেকে রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে আবার কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ দিচ্ছি, এতে আর কোনো মশলা যাবে না, তাই এইটাই হচ্ছে মেন ফোড়নের মশলা। তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেগুনটা। আলু ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভেজে নিলাম। ভেজে দিয়ে দিলাম শাকটা হালকা করে ভেজে নিয়ে আবারও নুন হলুদ দিয়ে নাড়তে থাকবো। যখন জলটা বেরিয়ে আসবে তখন চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। ব্যাস, তাহলে আস্তে আস্তে মিনিট 10 হলেই আমার এই বেগুন দিয়ে আলু দিয়ে কলমি শাকের চচ্চড়িটা হয়ে যাবে। তোমরা কারা কারা বাড়িতে এরকম বেগুন দিয়ে কলমি শাকের চচ্চড়ি বানাবো? আমি ফার্স্ট টাইম বানালাম, মায়ের হাতে খেয়েছিলাম বাপের বাড়িতে, তখন মনে হলো যে বাড়িতেও বানাবো, তার জন্য আমি এখানেও বানালাম। তো চলো, এখন আমি করছি, ওই শাকটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা আস্তে করে, আর ওদিকে মাছের ঝালও বসিয়ে দিয়েছি। তার জন্য আমি কী করি, রান্না বসিয়ে এখানে করি কি, সমস্তগুলো আনাজের জায়গাটা আরেকবার করে প্রতিদিন পরিষ্কার করে নিই। আর রান্নার উপর যে কাউন্টার টপটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিই, তাতে কি আমার বারবার করে করতে লাগে না, ওই এক কাজে সব হয়ে যায়, বারবার রান্নাঘরে এসে পরিষ্কার করতে হয় না। রান্নার পরে সব জায়গাটা পুরো ক্লিন হয়ে যায়। এখানটাও পরিষ্কার করে নিলাম, ওইখানটাও পরিষ্কার হয়ে গেল। আমি এরকম করি, তোমরা কারা কারা এরকম করো? আর নোংরাগুলো একসাথে তুলে ফেলে দিই, তাতে কি হয়, সব একসাথে পরিষ্কার হয়ে রান্নাঘরটাও ক্লিন হয়ে গেল, আর রান্নাও হয়ে গেল। মনেই হয় না রান্নাঘরে রান্না করেছি বলে, একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। তো চলো, শাকটা হয়ে গেছে এখানে, একদম দেখো এরকম শুকিয়ে গেছে, হালকা হালকা তলা লেগে যাবে, তখনই শাকটা রেডি হয়ে যাবে। তাহলে দুপুরে কি রান্না করেছি দেখিয়ে দিই। ভাত করেছি, সঙ্গে মাছের ঝাল, আর করেছি ওই শাক চচ্চড়িটা। মাছের যে গাদার পিস এনেছিলাম সেটা সর্ষে দিয়ে ঝাল করেছি, আদা রসুন পেঁয়াজ সর্ষেও দিয়েছি বাটা। এই ছিল শুক্রবারের দুপুরের মেনু। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার পেজটা বা চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে দিও।